ডিভিজন। এবার আমাদের নির্ণয় করতে বলছে গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধটা হবে গোলকের ব্যাসার্ধকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি। আর ইকুয়াল আমাদের ডি বাই 2। ডি এর মানটা কত? 2.43 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর নামবে 1.215 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আনসার। এই হচ্ছিল আমাদের ছোট ঘর। এবার আমরা বড় ঘরটা দেখব। এবার আমরা দেখব বড় ঘর নাম্বারটা। বড় ঘর নাম্বার প্রশ্নতে কি বলছে সেটা আমরা একটু চেক দিই। উদ্দীপকের গোলক ও ঘনকাকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি? তার মানে আমাদের একবার গোলকের আয়তন নির্ণয় করতে হবে, আর হচ্ছে ঘনকাকৃতির যে বাক্সটা আছে সেটার আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম গোলকের আয়তনটা নির্ণয় করি। গোলকের আয়তন নির্ণয় আমাদের গ হতে একটা তথ্য আমরা পাইছিলাম যে গোলকের ব্যাসার্ধটা পাইছিলাম, সেটা একটু আমরা তথ্যটা লাগবে আমাদের। গ হতে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করবো, পাইছে 1.215 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করতে হবে গোলকের আয়তন নির্ণয় করতে হবে, কোনটা আয়তন বেশি। তাহলে গোলকের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব। তাহলে আমাদের আর এর মানটা উপরে আছে, তাহলে 4/3 গুণন পাই, আর এর মান হচ্ছে 1.215 উপরে হবে হোল কিউব। তাহলে এটা টোটাল যদি ক্যালকুলেশন করা হয় তাহলে উত্তর নামবে 7.51 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা গোলকের আয়তনটা নির্ণয় করলাম। এবার আসে আমরা ঘনক যে বাক্সটা আছে সেটা আমরা আয়তনটা নির্ণয় করবো। তাহলে ঘনকের আয়তনকে আমরা এটা ভি দিলাম, তাহলে ঘনকের আয়তনকে আমরা ভি প্রাইম দিলাম। ঘনকের আয়তন নির্ণয় করার সূত্র হচ্ছে এল কিউব। যেটা দেখুন তথ্য দেওয়া আছে, দৈর্ঘ্যকে সাধারণত এল দ্বারা প্রকাশ করা হয়। 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া ছিল ঘনকের। তাহলে সূত্রটা হবে কি? এল কিউব। তাহলে এল এর মানটা দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে কত? 1.95 সেন্টিমিটার। 1.95 সেন্টিমিটার তার হোল কিউব যদি দেই তাহলে উত্তর হবে 7.41 সেন্টিমিটার কিউব। তাহলে বলছে উদ্দীপকগুলো ঘনকাকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি? তাহলে আমাদের আয়তন কোনটা বেশি হলো? তাহলে গোলকের আয়তন বেশি হলো 7.51। আর তাহলে আমাদের কি হবে? তাহলে উত্তর হবে এটাই যে ভি এর আয়তনটা বেশি কার থেকে? ভি প্রাইম থেকে।